হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ ভুনা করব। এটাকে রুই মাছ ভুনাও বলতে পারেন বা চচ্চড়িও বলতে পারেন। আমি রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রুই মাছ ভাজবো, তার জন্য দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। মাছ আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাছের সব পাশে মশলা লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে ভাজির সময় মশলা সব মাছের ভিতরে ঢুকে যাবে আর রান্নার শেষে খেতে ভালো লাগবে। মাছ ভাজির জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। তেল গরম করে নিয়ে তেলের মধ্যে আমি সব কয়টা মাছ এখন দিয়ে দিব। যে কোনো বড় মাছ ভেজে রান্না করার চেষ্টা করবেন। কোনো সবজি দিয়ে রান্না করলেও ভেজে রান্না করবেন, ভুনা করলে তো আরও বাঁচতেই হবে। বাঁচলে দেখা গেছে যে মাছের যে স্বাদ সেটা দ্বিগুণ স্বাদ পাবেন। মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখেন মাছ ভাজা আমার কেমন হয়েছে। এখন আমি মাছ সব উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি আর কোনো তেল দিব না। আপনারা যারা তেল বেশি পছন্দ করেন তারা এই পেঁয়াজের মধ্যে আরও বেশি করে তেল দিয়ে ভুনা করবেন। পেঁয়াজ আমি এমনভাবে ভাজবো যেন পেঁয়াজের গন্ধটা না থাকে, এরকম করে ভাজবো। একদম বাদামি কালারও করবো না, আবার যে কাঁচা কাঁচা থাকবে সেরকমও না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য একটু পানি দেব। এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ লবণ আর দিয়ে দিব 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া। 1/2 চামচেরও কম আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এই মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিব। আবারও মশলা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিব। আর উপরে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আমার মশলা সব কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ আমি পেঁয়াজ মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, যেন মাছের ভিতরে ঢোকে তার জন্য। এখন আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এই রুই মাছের চচ্চড়ি বা ভুনা যদি আসল স্বাদটা পেতে চান তাহলে কিন্তু পেঁয়াজের বেরেস্তা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ একদম করা যাবে না। রুই মাছের ভুনার চচ্চড়ি অনেকেই তো অনেকভাবে খেয়েছেন। শুধু এই আমার রান্নার মতো করে রান্না করে একবার খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রুই মাছের বেরেস্তার চচ্চড়ি খেতে কেমন হয়েছিল। এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পানি। আমি যেহেতু চচ্চড়ি রান্না করতেছি তার জন্য বেশি পানি দেবো না, সামান্য একটু পানি দিলাম। দিয়ে এখন আমি ঢাকনাদার ডেকে রান্না করে নেব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, দেখেন আমার রুই মাছের চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।